আমাদের প্রথম কাজ হবে প্রশ্নটি ভালো করে পড়ে নেওয়া। প্রশ্নটি ভালো করে পড়ছি, দেখো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:3। আচ্ছা, এই পিতার পুত্র, তাই না? তাহলে 11 কি পিতা না, আর 3 হচ্ছে পুত্র। তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:3। পিতার বয়স 55 বছর। ক, প্রশ্ন ক, 11:3 অনুপাতের একটি সমতুল অনুপাত নির্ণয় করো। আচ্ছা, সমতুল অনুপাত কাকে বলে? 11:3 মানে তুমি এই 11:3 যে সংখ্যা দিয়ে গুণ করো না কেন, পরে লঘিষ্ঠ করলে মানে কাটাকাটি করে ছোট করলে আবার 11:3 ফেরত আসতে হবে। আমি দেখিয়ে দিবানি, সমস্যা নেই। প্রশ্ন ক্ষয় বলেছে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? দেখো, এখানে অনুপাতের দিকটা যদি খেয়াল করি তাহলে পিতার বয়সের অনুপাত হচ্ছে 11, আর পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3। তাহলে আমরা লিখব যে এই যে 55 দেয়া আছে না, পুত্রের বয়স 55 এর 3/11। 3 উপরে 11 নিচে, 3 উপরে, এই জন্য যার বয়স চাইবে সে উপরে হবে, যার বয়স চাইবে সে উপরে হবে। আর যদি পিতার বয়স চাই তাহলে বলবা 55 এর 11/3। ঠিক আছে? এরকম এরকম 55 এর না 3/11। পুত্রের বয়স চাইছে না, পুত্রের বয়স চাইছে না, তাহলে পুত্রের যে অনুপাতটা সেটা উপরে হবে। এই যে আবার বলছি, পুত্রের বয়স কত, তাহলে কি লিখবা তোমরা? তোমরা লিখবে 55 এর 3/11। 3/11 বাই কোথা থেকে আসলো? অনুপাত মানেই হচ্ছে বাই, ভগ্নাংশ, তাই না? তাও এই যে 11 আর 55 ভিতরে 5 বার যায়, 5 11 55। 3 এর সাথে 5 এর গুণ করলে কত হয়? 3 5 15 বছর। আচ্ছা বলো তো, পুত্রের বয়স কত হলো? কথা বলে না। 15 বছর। দেখাও যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3:1। ভালো করে লক্ষ্য করো, পিতার এখন বর্তমান বয়স 55, তাই না? তাহলে 5 বছর পরে পিতার হবে হচ্ছে 60। সিম্পল কথা। এখন যদি পিতার 55 বছর হয় তাহলে 5 বছর পরে হবে কি 60। এখন পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15, মাত্র জানলাম। 5 বছর পরে হবে 20 বছর। তাহলে 60 আর 20 অনুপাত করলে কি 3:1 হয়? হয়। কিভাবে হয় দেখো, 60:20। উভয়কে 20 দ্বারা ভাগ করো। 20 60-এর মধ্যে যাবে 3 বার, আর 20-এর মধ্যে যাবে 1 বার। তখন আমরা লিখে দিতে পারবো যে প্রমাণিত। তোমরা প্রশ্ন লেখা হয়ে গেছে, আর যারা ভিডিও তো দেখবে তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে প্রশ্ন লিখবে। আমি এখন প্রশ্ন মুছে দেব। সমাধান ক। ক নম্বর প্রশ্নের মূল বিষয় হচ্ছে সমতল অনুপাত কি জিনিস। সমতল অনুপাত হচ্ছে এই যে আমাদের কাছে একটি অনুপাত দেয়া হয়েছে 11:3। সমাধান (11:3). শোনো, অনুপাতের আগের সংখ্যাটি উপরে ওঠে আর পরের সংখ্যাটি নিচে যায়। তাহলে আমার আসতেছে কি 11/3।
এখন এটাকে 2 দ্বারা গুণ করব, উপরেও 2 নিচেও 2। যদি বলো স্যার 2 দ্বারা কেন, 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই হবে। 11/3 কে 1 দিয়ে গুণ করলে 11/3ই তো হবে, অন্য কিছু তো হওয়া সম্ভব না। সো 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে কত হলো, 11 দুগুণে 22, 3 দুয়ে 6। এটাকে কেন সমতল বলা হচ্ছে সেটা শোনো। এটা যদি আমি লঘিষ্ঠ করি, মানে ছোট করি, তাহলে আমরা এটাতে ফেরত আসবো, এটাতে ফেরত আসবো। কিভাবে দেখো, 22/6 কোন একটা সংখ্যা নিলাম 2, 3 দুগুণে 6 আর 11 দুগুণে 22, কত পেলাম, 11:3। ফেরত আসলাম কিনা। আমি যদি আরো একবার গুণ করি, অর্থাৎ আমার তো একটা সমতল ভগ্নাংশ বের করতে বলেছে, আমার যদি আরো 2-3টা বের করতে বলতো, তাহলে আমি এখনো 11/3 কে প্রথমে 2 দ্বারা করেছি, এবার 3 দ্বারা করতাম। 3 11 33, 3 3 9। তো যদি আমরা এটাকে কাটাকুটি করি, তাহলে আবার কত পাবো জানো, 3 দ্বারা কাটাকুটি করো, 3 3 9, 3 11 33, তাহলে সেই তো 11:3ই তো পাচ্ছি, 11:3ই তো পাচ্ছি। তার মানে আমি যতবারই গুণ করি না কেন, এরপরে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে যতবারই করি, আমি সেই ঘুরে ফিরে 11:3-ই ফেরত আসবো। এটাকে বলে হচ্ছে সমতুল। সমতুল জিনিসটা হচ্ছে এই। আমি এখন ক্ষয়ে চলে যাব, উত্তরে শুধু লিখবা দেখানো হলো, অথবা সমতুল ভগ্নাংশটি 22/6, 22/6, 22/6। ক্ষয়ে কি বলেছিল, পুত্রের বয়স কত, এই কথা কস না কা, ক্ষয়ে কি বলেছিল, পুত্রের বয়স কত। আচ্ছা, পুত্রের বয়স কত, আমরা একটা জিনিস দেখবো যে উদ্দীপকে কি লাইন লেখা আছে, আমাদের একটু লিখে নিতে হবে। সমাধান সমাধান খ। শোনো, পিতা ইষ্টু পুত্র, তার মানে কি 11:3। পিতা ইষ্টু পুত্র সমান 11:3 বছর। আচ্ছা সরি, আর পিতার বয়স কত দেওয়া হয়েছে, পিতার বয়স, এর মধ্যে পিতার বয়স বলো, পিতার বয়স 55 বছর। এই যে দুটি তথ্য আমি লিখলাম, এটা কি দিকে লিখলাম, দেখে দেখে করলাম না। আচ্ছা, এবার আমাদের মূল প্রশ্নে ফিরে আসি। মূল প্রশ্নে চেয়েছে যে পিতার পুত্রের বয়স কত, তাই না? তো পুত্রের বয়স একটা জিনিস মনে রেখো, পিতার অনুপাত হচ্ছে 11 আর পুত্রের অনুপাত হচ্ছে 3। তো আমি তোমাদেরকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে, যার বয়স চাই তার অনুপাত উপরে হয়, তাহলে 3 উপরে হবে, 11 নিচে হবে। কিরকম একটু দেখো, অর্থাৎ পুত্রের বয়স, পুত্রের বয়স ওই যে 55 সাথে তুলনা করো, 55 এর মানে কি গুণ, 3/11। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমরা আবার করতে পারো যে স্যার, ক নম্বর অঙ্ক করার সময় আপনি বলেছিলেন যে অনুপাতের আগের সংখ্যা উপরে হয় আর পরের সংখ্যা নিচে হয়, কিন্তু এখন তো উল্টো হলো। ওই যে বলেছি যার বয়স চাইবে তার অনুপাতটা উপরে হবে, পুত্রের চেয়েছে তাই পুত্রের অনুপাতটা উপরে হয়েছে। এখন 11 55 সাথে কাটাকুটি করলে কত হয়, 5 11 55, আর এই 5 3 গুণ করলে 3 5 15 বছর, 15
বছর। এবং এই হচ্ছে পুত্রের বয়স এবং এটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। তো আমি আবার একবার বলি যে পিতা ও পুত্রের অনুপাত হচ্ছে 11:3। সেখানে পিতার বয়স 55, এই তথ্য দুইটা উদ্দীপকে দেওয়া আছে। আমাদের শুধু জিজ্ঞেস করেছে যে পুত্রের বয়সটা আসলে কত। তো পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়স সমান 55 এর 3/11। 11 55-র মধ্যে 5 বার গেছে, 5-এর সাথে 3-এর গুণ করে হয়েছে 15 বছর। তাহলে পুত্রের বয়স 15 আর পিতার বয়স কত? 55 পুত্রের বয়স কত? 15 পিতার বয়স কত? 55 পুত্রের বয়স কত? 15 পিতার কত? 55 আচ্ছা, 5 বছর পরে কিন্তু এদের 5 করে করে বাড়বে, এটা মনে রেখো। সমাধান গ। সমাধান গ। সমাধান গ পড়ো একজন। জোরে পড়বে, শুনবো। একজন বলো। দেখাও যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 হবে। দেখাও যে দেখাও যে পিতার বয়স এখন কত? এখন 55। 5 বছর পরে পিতার কত হবে? 60। ওকে, চলো। 5 বছর পর 5 বছর পর পিতার বয়স হবে পঞ্চান্ন যোগ 5। 55 যোগ 5 কত হলো? 60 বছর। এবার পিতা এবার 5 বছর পর 5 বছর পর এখন পুত্রের কত? এখন 15 15। 5 বছর পর পুত্রের হবে কত? 20 15 যোগ 5 সমান 20 বছর। আমরা এখন প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে বলেছে যে 5 বছর পর দেখাও যে, মানে প্রমাণ করতে বলেছে, দেখাও যে 5 বছর পরে পিতার ও পুত্রের বয়সের অনুপাত নাকি 3:1 হবে। কিভাবে হবে? এই দেখো, পিতার কত? 60 পুত্রের কত? 20 অতএব 60:20। তো এটাকে আমরা 20 দ্বারা মনে মনে ভাগ করব। 20 60-এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, আর 20 20-এর মধ্যে যাবে হচ্ছে 1 বার। সাইডে লিখে দেব 20 দ্বারা ভাগ করে পাই। 20 দ্বারা ভাগ। এবং আরো একটি কথা লিখে দেবো, সেটা হলো দেখানো হলো